এই পর্যন্ত
পর্যন্ত 4জন বাদশা পাঠিয়েছেন যারা গোটা পৃথিবীকে শাসন করেছেন। গোটা পৃথিবীকে যারা শাসন করেছেন তাদের মধ্যে দুজন ছিল কাফের। দুজন ছিল কি? কাফের। এক হচ্ছে নমরুদ আর এক হচ্ছে বখতিয়ার। এই দুজন ছিল কাফের। আর যে দুজন ইমানদার ব্যক্তি ছিল তাদের মধ্যে একজন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন আজকে যার ঘটনা বলবো তিনি হচ্ছেন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে শাসন করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি গোটা পৃথিবীকে শাসন করেছেন। তো ওনার শাসন আমল কেমন ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আবু জাহেল সহ, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি হয়ে থাকো, সত্যি নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছে আমরা প্রশ্ন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুলকারনাইন নামে একজন বাদশা পাঠিয়েছেন, তার কিছু ঘটনা বলে, তার কিছু নিদর্শন আমাদের সামনে প্রকাশ করে দেবো। সুবহানাল্লাহ। সালামিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতা আলাইকুম যিকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে জিজ্ঞেস করছে যুলকারনাইন কেমন ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি একটু সময় দেন, যুলকারনাইন কেমন ছিলেন। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ওনার ব্যাপারে অনেকে অনেক মতভেদ জানেন। উনি কি আসলে একজন নবী ছিলেন নাকি ওলি ছিলেন? হযরত মাওলানা শেরফুল রাদিয়াল্লাহু বলছেন, অনেকে ওনাকে বলেছেন নবী, উনি একজন নবী। তো হযরত মাওলানা শেরফুল রাদিয়াল্লাহু বলছেন উনি কোনো নবী ছিলেন না এবং উনি কোনো ফেরেশতাও ছিলেন না। উনি ছিলেন আল্লাহর একজন মকবুল বান্দা তথা আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ। এবং হযরত খিজির আলাইহিস সালাম ওনার খালাতো ভাই ছিলেন। সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন ওনার উজির, ওনার প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে কথোপকথন করছেন যে আমি চাই এই পৃথিবীতে আজীবন থাকার জন্য। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত তুমি কিয়ামত করবে না ততদিন পর্যন্ত আমাকে কি দাও, হায়াত দাও। সুবহানাল্লাহ। তো হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ওনার দুজন খালাতো ভাই ছিলেন এবং তারা কি করলেন, দুইজনে বলতে লাগলেন যে কিভাবে করে একেবারে কিয়ামত অবধি হায়াত পাওয়া যায়। তখন ফেরেশতারা বলতে লাগলেন যে হায়াত পাবে কিভাবে, সেটা হচ্ছে একটা আধা হায়াত নামে একটা কূপ আছে, ওই কূপের পানিগুলো যদি পান করে থাকে তাহলে আপনি আজীবন হায়াত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন নাই, শুধু কয়েকজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে দেখা যায় শুধুমাত্র দুইজন ব্যক্তি, একজন হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত যুলকারনাইন আলাইহিস সালাম দুইজন হাঁটতে লাগলেন, বের হলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম দুইজন হাঁটতে লাগলেন। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন সামনে এবং হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ছিলেন পিছনে এবং তারা হাঁটতে লাগলেন। তিনি পশ্চিম দিকে আস্তে আস্তে এগোতে লাগলেন। হযরত খিজির আলাইহিস সালাম যেন আগে ছিলেন, উনি যেতে ওই আবু হায়াত নামে যে কূপটি ছিল সেই কূপটি তিনি পেয়ে গেলেন এবং
পাক করে ফেলেছেন, সুবহানাল্লাহ। এবং সেই কূপের পানি দিয়ে তিনি গোসল করে তিনি আজীবন হায়াত পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুঁজতে খুঁজতে তার সাম্রাজ্যের রাজত্বর যে রাস্তা রয়েছে রাস্তাগুলো নিয়ে যেতে যেতে অসংখ্য ঘরবাড়ি পেতে তারপরে আরেকটু সামনের দিকে যেতে লাগলেন। এইভাবে ঘুরতে ঘুরতে ওই নৌকাকে হারিয়ে ফেললেন। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেটা পেলেন না, তিনি এমন একটা জায়গার মধ্যে পৌঁছালেন যে জায়গার পর আর কোনো রাস্তা নেই, শুধু পানি আর পানি। এমন একটি মুহূর্তে হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই স্থানের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে। কেমন ভাবে অস্ত যাচ্ছে? পানির ভিতরে সূর্য ডুবে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেখানে এক প্রকার কালো মাটি, ওই কালো কাদা মাটির মধ্যে সূর্য অস্ত যাচ্ছে। হঠাৎ করে তুমি সেখানে দেখতে পেলেন একদল জাতি কুল্লায়া আযান করলেন, ইম্মা তুআযিবা ওয়া ইম্মা তাত্তাখিযা ফীহিম হুসনা। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এক জাতিকে দেখতে পেলেন। তাদেরকে দেখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও যুলকারনাইন তুমি শোনো, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি। ও যুলকারনাইন তুমি চাইলে এই জাতিগুলোকে যারা বেবিচারে লিপ্ত ছিল, যাদের কাছে ধর্মের কোনো জ্ঞান ছিল না, যারা বেঈমান ছিল, তাদের কাছে আল্লাহ একজন আছে সেটা তারা জানে না, তারা দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন করেছে। ও যুলকারনাইন আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো, আর নয়তো চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারো। তোমরা চাইলে তোমরা যদি আমার আদেশ মান্য করো, আমি তোমাদেরকে কি দিব না? কোন শাস্তি দিব না। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি তোমাদেরকে কোন শাস্তি দিব না, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আর যদি তোমরা আল্লাহর উপরে ঈমান না আনো, তোমরা যদি ভালো কাজ না করো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব। সাথে সাথে ওই জাতি বলতে লাগলেন, ও যুলকারনাইন বাদশাহ, আপনাকে চিনি, আপনি গোটা পৃথিবীকে শাসন করেন, আপনি যেমন বলবেন আমরা তাই করব। আমরা আজকে থেকে আল্লাহর উপরে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সে স্থান থেকে চলে গেলেন। এরপরে আর কিছু দূর সামনে গেলেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এরপরে হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিকে আস্তে আস্তে রওনা হলেন। পূর্ব দিকে রওনা হওয়ার পরে তিনি যখন সেই স্থানে গিয়ে পৌঁছালেন, সেখানে আস্তে আস্তে সূর্য উদিত হচ্ছে। ওই মুহূর্তের মধ্যে তিনি একদল জাতিকে দেখলেন। ওই জাতিরা তারা যখন সূর্য উঠত, তারা তখন পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করত, ঘুমিয়ে যেত। আর যখন সূর্য অস্ত যাইত, তারা বের হয়ে আসত। তারা ছিল সাগর পাড়ের এলাকার মানুষ। তখন হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, দিনের সূর্য উদিত হয়ে যায়,
হাঁটার পরে দেখি সেখানে একদল জাতি পেলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। তারা ওই পাহাড়ের যে জাতিগুলো ছিল সেই জাতিগুলো হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনে গেল। তারা বলতে লাগলো, তারা বিভিন্নভাবে হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে লাগলেন, কিন্তু হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাষাগুলো বোঝে না, তারা কি বলতে চায় সেটা বোঝে না। কিন্তু এরপরে হযরত বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা আমাকে ইশারাতে বোঝাও। কিভাবে বোঝাও? ইশারাতে বোঝাও, আমি তোমাদের কথা বুঝে নিব। তখন সেই ব্যক্তিরা বলতে লাগলো, সেই জাতিগুলো বলতে লাগলো, কওয়াইয়াজান কওয়াইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলতে লাগলেন, ও বাদশা যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামে একদল আছে যারা পাহাড়ের ওই প্রান্তে থাকে, তারা হামলা করে মাঝে মাঝে আসে, তারা আমাদের ধন সম্পদগুলোকে খেয়ে ফেলে, তারা আমাদের ধন সম্পদগুলো নষ্ট করে, তারা আমাদের মানুষদেরকে মেরে ফেলে, তারা আমাদের উপর অনেক অত্যাচার করে, তারা পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ও বাদশা যুলকারনাইন, আপনার কাছে আবেদন করি, আপনি আমাদের দুই পাহাড়ের মাঝখানে এমন একটা উঁচু প্রাচীর করে দেন, এমন একটা দেওয়াল করে দেন, যে দেওয়ালের মাধ্যমে তারা আমাদের কাছে আসতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম করিয়া বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমার কাছে দাবি করেছো, আমি তোমাদের দাবিগুলো শুনলাম। তোমরা একটা কাজ করো, তোমরা কিছু লোহার স্তূপ নিয়ে এসো। তারা দলে 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 লোহার স্তূপ নিয়ে আসলো এবং ওই লোহার স্তূপগুলোকে হযরত বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের মধ্যখানে যে রাস্তা ছিল ওই রাস্তার মধ্যে গেড়ে দিলেন এবং সেখানের ভিতরে কিছু কাঠ দিলেন, কয়লা দিলেন। এইভাবে করে তিনি যখন স্তূপ করে দিলেন, এর পরবর্তীতে হযরত বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা মাক্কানি ফীহি রাব্বী খায়রুল ফাঈলুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদামা। তোমরা কিছু তামা নিয়ে আসো, ওই তামাগুলোকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। ওই তামাগুলো যখন আগুনের মধ্যে জ্বলতে থাকবে, ওই তামাগুলো গলে যখন গলে যাবে গরম গরম, ওই তামাগুলো গলার সাথে সাথে এই লোহার রডগুলোর মধ্যে তোমরা ঢেলে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তামাগুলো যখন সেই লোহার রডের মধ্যে দিয়ে দিল, একেবারে প্রচুর প্রাচীর হয়ে গেল। তারপরে ওই ইয়াজুজ মাজুজ আর সেখানে আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে ইয়াজুজ মাজুজ তারা কারা জানেন? মূল ঘটনা হচ্ছে বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাতিকে সাহায্য করেছেন। এই ইয়াজুজ মাজুজ হচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের একটা নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন আমাদেরকে কিয়ামত নাজিল করবেন, কিয়ামতের কিছু আলামত রয়েছে। এই কিয়ামতের আলামতের মধ্যে দুইটি দল হচ্ছে, দুইটি সম্প্রদায়, তারা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এই ইয়াজুজ এবং মাজুজ তারা কিয়ামতের আগে আগে আসবে। ওই প্রাচীরগুলো তারা সেই ইয়াজুজ মাজুজ সেদিন থেকে, যেদিন বাদশা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দেওয়ালখানা তুলে দিয়েছে, প্রাচীর তুলে দিয়েছে, সেদিন থেকে তারা সেটা ভাঙার জন্য চেষ্টা করে। একদিন সারাদিন ভাঙতে 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 সূর্য ওঠার পর থেকে ভাঙা শুরু করে, সূর্য অস্ত যায়, তাদের ভাঙা শেষ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তারা বলে আমরা আগামীকাল এসে আবার ভাঙবো, কিন্তু আগামীকাল আস্তে আস্তে সেই দেওয়ালটি আল্লাহর হুকুমে আবার আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন হাদিস শরীফের মধ্যে বলছে ওই দেওয়ালকে তারা একদিন ভাঙতে পারবে। কোন দিন? তারা যেই দিন বলবে আমরা ইনশাআল্লাহ আগামীকাল এই দেওয়াল ভেঙে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেদিন বলবে ইনশাআল্লাহ সেদিন এই দেওয়াল ভেঙে যাবে, এবং সেই দেওয়াল ভেঙে যাওয়ার সাথে সাথে ওই ইয়াজুজ মাজুজ চলে আসবে। ইয়াজুজ মাজুজ এসে কি করবে? তারা খাল বিল সাগরের নদী নালা কোনো পানি তারা রাখবে না, অবশিষ্ট কোনো পানি থাকবে না, ঝর্ণার পানি পর্যন্ত তারা খেয়ে ফেলবে। তারা তখন মানুষ হাই হাই করবে, মানুষের ক্ষুধা বেড়ে যাবে, তখন মানুষের ভিতরে দারিদ্রতা চলে আসবে, মানুষের কাছে অনেক অর্থ সম্পদ থাকবে কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য পাবে না। কিয়ামতের কিছু আলামত, মানুষের কাছে টাকা থাকবে কিন্তু মানুষ কোনো কিছু খেতে পারবে না। বাজারের মধ্যে যাবে, যত টাকা দরকার আছে নাও, আমাকে তরকারি দাও, কিন্তু তরকারি পাবে না, মানুষ খাবার পাবে না, তখন মানুষের সম্পদের অভাব থাকবে না। এই জুলকারনাইন, এই ইয়াজুজ মাজুজ এসে তখন মানুষের ধন সম্পদগুলো খেয়ে ফেলবে, সাগর নদী নালার মধ্যে কোনো পানি থাকবে না। তারা শেষ পর্যন্ত কি করবে? মানুষের উপরে হামলা করবে, মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হয়ে এসে তিনি 40 বছর রাজত্ব করবেন, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করবেন, তখন তিনি ওই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যে 4 জন বাদশা ছিল, 2 জন ছিল কাফের আর 2 জন ছিল কি? মুসলমান। এবং পঞ্চম যিনি বাদশা হয়ে আসবেন তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন, মনে রাখবেন কিয়ামত আমাদের জন্য অতি সন্নিকটে চলে আসবে। তো সুতরাং কিয়ামত আসার আগে আগে আমাদেরকে কিয়ামতের সম্পদ আদায় করতে হবে কি হবে না? জোরে বলুন না, করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত আমাদের জন্য সংক্ষিপ্ত হায়াত। হয়তোবা আমরা চলে যাব, আমাদের পরের প্রজন্ম আসবে, তারাও দেখবে, তারা বিভিন্ন ফিতনা ফাসাদের সাথে যুক্ত হয়ে যাবে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা আমরা এই দুনিয়াতে আছি, আজকে দিনটা আমাদের জন্য ভালো যাচ্ছে, কালকের দিন যেটা আসবে সেটা আরো খারাপ হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি আমাদের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে, মানুষ হাহাকার করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে দুর্ভিক্ষ চলে এসেছে, হাহাকার করছে, খাদ্য ঠিক মতো পাচ্ছি না। আমরা যে খাদ্য খাচ্ছি, যে খাবারগুলো খাচ্ছি, সেখানের মধ্যে ভেজাল রয়েছে কিনা? আমরাই আমাদের ক্ষতিগুলো করছি। কথা বলেন ঠিক কিনা? তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, আমরা এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বাদশার মধ্যে 3 জনের কথা শুনলাম, 3 দলের কথা শুনলাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মকবুল বান্দা হিসেবে পাঠিয়েছেন। আসহাবে কাহাফের সেই যুবকদের ঘটনা, তারা নিজের ঈমানকে কি করেন নাই? বাদশার কাছে বিক্রি করেন নাই। ওই আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি, তাদের বাদশা যখন দাকিয়ানুস বলল, আমি তোমাদেরকে তোমরা যা চাও অর্থ সম্পদ সব কিছু দিব, তোমরা শুধু আমাকে খোদা মানো। ওই আসহাবে কাহাফের সেই 7 জন ব্যক্তি তারা গুহার মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই গুহার মধ্যে কয়েকদিন রেখেছেন, মনে আছে? কয়েক বছর, 1 বছর, 2 বছর, 100 বছর নয়, 309 বছর ঘুমের মধ্যে রেখেছেন এবং গোটা জাতিকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আবার মানুষকে জিন্দা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনলাম, হযরত বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এইভাবে করে আমাদেরকে পথ দেখানোর জন্য অসংখ্য আল্লাহর বান্দাদেরকে পাঠাবেন, তাদের নজর, তাদের সহবত পাওয়ার জন্য। আমরা এখন আল্লাহর ওলির দরবারে যাই না, আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করবেন, তাদের কথা স্মরণ করবেন। মনে রাখবেন, শুধু আল্লাহর ওলির দরবারে গেলে হবে না, আল্লাহর ওলিরা তিনি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন সেটাও মনে রাখতে হবে। তিনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে তাকে মানুষের মধ্যে প্রচার করাই দিলেন, যেমন আজ থেকে 1000 বছর আগে হযরত সাইয়েদনা মওলানা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
উনি কোন বছর বিদায় নিয়েছেন কেউ বলতে পারে না, কিন্তু আজকে এখনো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওনাকে স্মরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কেমনে ভাবে স্মরণ করে? তিনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসফা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে তিনি লেখাপড়ার মধ্যে অসংখ্য মনোযোগী ছিলেন। এলমে দিন হাসিল করার জন্য উনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন। ছোটবেলায় যখন 10 বছর বয়স মাত্র তিনি সফর করছেন, বাগদাদ শহরে যাবেন এলমে দিন হাসিল করার জন্য। পথের মধ্যে ডাকাত দল ডাকাতের সর্দার পেয়েছে। ওই ডাকাতের সর্দার পাওয়ার পরে তারা যারা ছিল কাফেলার মধ্যে সবার কাছ থেকে সম্পদগুলো নিয়ে নিল। যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, বলতে লাগলেন, হে বাবা, তোমার কাছে কি আছে দিয়ে দাও। তখন তিনি বলতে লাগলেন, আমার কাছে কি আছে তোমরা খুঁজে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কি করলেন? তারা খুঁজলো, কিছু পাইল না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কাদের মধ্যে যে আস্তিন রয়েছে এখানের মধ্যে 100 দিরহাম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 দিরহাম, 100 দিরহাম রয়েছে। তখন সে ডাকাত সর্দার বলতে লাগলো, তুমি তো আমাদেরকে এটা না বললেও পারতে, তুমি এটা আমাদেরকে কেন বলেছো? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার আরেকটি নাম হচ্ছে মহিউদ্দিন, যে নামের অর্থ হচ্ছে ইসলামকে পুনরায় জীবিত করা। আমার মা বলেছেন কোনোদিন কারো সামনে মিথ্যা না বলার জন্য, কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে সেটা সত্য সত্য বলার জন্য। আর আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে ঈমান দেওয়ার জন্য, আমি কিভাবে মিথ্যা বলি? তখন সেই ডাকাত সর্দার ভয়ে কেঁপে উঠল। সেই ডাকাত সর্দার তার সমস্ত সম্পদগুলো ডাকাতের মালামাল ওয়াসফা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর কদমে রেখে সে বলতে লাগলেন, আমাকে কালিমা পড়াই দেন, আমিও মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আদর্শ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এখানে আদর্শ শিক্ষা দিলেন। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন, সে যেন মিথ্যা না বলে। কি না বলে? মিথ্যা না বলে। ওয়াসফা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান শিখিয়েছেন যেন তিনি কি না বলেন, মিথ্যা না বলেন। সুতরাং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন মিথ্যা না বলে। 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বেন, সন্তানদেরকেও পড়াবেন। এবং শুধু নামাজ পড়লে হবে না, সন্তানদেরকে সাথে রেখে নামাজ পড়াবেন। তারা যেন সুন্নত না পড়ে চলে না যায়, সুন্নত পড়তে হবে। তাদেরকে সুন্নত শিখাবেন, ঘরের মধ্যে বসে বসে নামাজ শিখাবেন, মাঝে মাঝে ঘরের মধ্যে নামাজ পড়বেন। আমরা তো এখন ঘরের মধ্যে নামাজ পড়ি না, ঘরের মধ্যে নামাজ পড়তে হবে। সুন্নত নামাজ, নফল ইবাদতগুলো ঘরের মধ্যে আদায় করবেন, এটা আরো বেশি সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাসে কেউ বলতে পারবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এসে সুন্নত আদায় করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা মুবারক থেকে উনি সুন্নত নামাজ আদায় করে বের হয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তাকিয়ে থাকতো। এই যে যারা মদিনা শরীফ গিয়েছেন তারা দেখেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বার ছিল, মিম্বারের সাথে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিলেন। বর্তমান যেখানে রওজা রয়েছে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা পর্দা ছিল। সাহাবায়ে কেরাম শুধু দেখে থাকতেন রাসূল কি বের হচ্ছে কিনা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছে দেখছেন, তখন সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা ফতোয়া, মাযহাব, আমরা যে মাযহাব মানে মাযহাব কয়টা কেউ জানেন? মাযহাব কয়টা? 4টা মাযহাব। 4টা মাযহাবের মধ্যে আমরা যে মাযহাবের মধ্যে আছি ওই মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে উনি কখন ঘর থেকে বের হতেন? যখন সাহাবায়ে কেরাম ইকামত দিতেন, ইকামতের মধ্যে যখন কদ কামাতিস সালাহ বলতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন। এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিচ্ছেন ইকামতের সময় মানুষ কোন সময় দাঁড়াবে। এই মাসালা দেখে রাখবেন, ইকামতের সময় মানুষ
দাঁড়াবে তখন যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, সেই মুহূর্তের মধ্যে তারা ইকামতের সময় দাঁড়াবে, এর আগে তারা কখনো দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটি মাযহাব, চার মাযহাবের একই কথা। কোন মাযহাবের মধ্যে বলেছেন যে ইকামতের সময় দাঁড়াবে, কোন সময় ইকামত শেষ হয়ে গেলে। অনেক মাযহাবের মধ্যে বলেছেন, মালাকি মাযহাবের মধ্যে বলেছেন যে কদ কামাতিস সালাহ যখন বলবে তখন দাঁড়াবে। হানাফি মাযহাবের মধ্যে হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন মানুষ দাঁড়ায় যাবে। এখন তো অনেকে আছে ইকামত দেওয়ার আগে দাঁড়িয়ে যায়, কথা বলেন আসলে নাই। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আপনি যদি মাযহাব মানেন তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুযায়ী আপনাকে অবশ্যই ইকামতের সময় দাঁড়াতে হবে। কখন কখন দাঁড়াবেন? কথা বলে না। কখন? হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন দাঁড়াবেন, এর আগে দাঁড়াবেন না। আরেকটা মাসআলা শুনে নেন। আমরা যখন ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি, 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে ইমাম সাহেব 2 রাকাতের মধ্যে বসে গেলেন বা 3 রাকাত বিশিষ্ট নামাজে বসে গেলেন, দ্বিতীয় রাকাতে বসে পরে তাশাহুদ পড়া হয়। তো ইমাম সাহেব যদি ভুলে তাশাহুদ পড়ে ফেলল, দুরূদ শরীফ পড়ে ফেলল, এখন পেছনের মধ্যে আপনারা কিভাবে লোকমা দিবেন? নামাজ তো 2 রাকাত হচ্ছে মাত্র, আরো 2 রাকাত বাকি আছে বা আরো 1 রাকাত বাকি আছে, তখন আপনি কিভাবে লোকমা দিবেন? আপনি খেয়াল করতেছেন যে দেরি হয়ে যাচ্ছে। আবার বর্তমানে তো অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের থেকে ফাস্ট একেবারে, তাই ইমাম সাহেব তাশাহুদ পড়তে পড়তে অনেকে দুরূদ শরীফ দোয়া মাসুরা সব শেষ করে ফেলে, এরকম আসারা নেই। তো যখন ইমাম সাহেব দেখতেছেন দেরি হয়ে যাচ্ছে তখন কিভাবে লোকমা দিবেন? অর্ধেকের মধ্যে লোকমা দিয়ে দিবেন, আল্লাহু আকবার। অর্ধেকের মধ্যে লোকমা দিবেন না, দিবেন ঠিক কোনভাবে? দ্বিতীয় রাকাতের মধ্যে দেখতেছেন দেরি হয়ে যাচ্ছে, ইমাম সাহেব বলে তাশাহুদ পড়ে ফেললো, দুরূদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়ে ফেললো। যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলবে, আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে আপনারা দাঁড়িয়ে যাবেন, ইমাম সাহেবও দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এর আগে যদি কেউ লোকমা দেয় ইমাম সাহেবের এবং ইমাম সাহেবও যদি সেই লোকমাটা নেয়, তাহলে মুসল্লিদের নামাজও শেষ, ইমামের নামাজও শেষ। যদি কোন সময় লোকমা দিবেন? এখন ওই যে যখন আসসালামু আলাইকুম বলবে ওই সময় লোকমাটা দিবেন, এবং ওই সময় লোকমা দিলে ইমাম সাহেবও দাঁড়িয়ে যাবে, আপনারাও দাঁড়িয়ে যাবেন। এরপরে নামাজ শেষে সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে এই মশালাটা। আর প্রত্যেকে একটু আল্লাহর রাস্তায় নামাজটা পড়িয়ে, নামাজ বাদ দিয়ে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিয়ামতের একটা দিন, হাদিস শরীফের মধ্যে বলছে কিয়ামতের একটা দিন দুনিয়ার জমিনের মধ্যে 1000 বছরের সমান, এর চাইতে বেশি, কিন্তু কেউ জানে না কতদিন হতে পারে। বলতেছে 1000 বছর। দুনিয়াতে 1000 বছর, আমরা হায়াত পাই কয় বছর? 40, 50, 60 বছর। কিন্তু কিয়ামতের একটা দিন কয় বছর? 1000 বছরের চাইতে বেশি। কিন্তু এক ওয়াক্ত নামাজের জন্য এত হিসাব দিতে হবে, তখন কোথায় যাবে? কিয়ামতের ময়দান, এটা অনেক কঠিন। সূর্য, আমরা সূর্য দেখি না, সূর্যের অনেক তাপ না। বর্তমানে এই 2 দিন যে গরম পড়ছে, সবাই বলছে গরম গরম গরম, এত গরম। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে আমাদের মাথার এক বিগত করে। 12টা সূর্যের তাপ। এখন তো একটা সূর্যের তাপ আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, 12টা সূর্যের তাপ এমনভাবে হবে নিজের ঘামের সাগরে নিজে ভাসতে থাকবো। অনেকে ডুবে যাবে ঘামের ভিতরে, অনেকে ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। তো আমি আপনাদেরকে বিনীতভাবে জানাবো, দুনিয়া করেন, এই দুনিয়াটা আমরা কার জন্য করছি? আমাদের স্ত্রী সন্তানদের জন্য। কথা বলবেন ঠিক কিনা? মা বাবার জন্য, স্ত্রী সন্তানদের জন্য। কিন্তু হাসরের ময়দানে তারা কেউ আপন হবে না। আপনার নিজের গুনার হিসাব আপনাকে দিতে হবে। এখন আমরা চিন্তা করে আরেকজনে কি করে সেটা নিয়ে আমরা চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? ও নামাজ পড়তে আসলে এদিকে দিক তাকায়, এটা নামাজ পড়ে না, এটা এটা করে, ওইটা ওইটা করে। এটা চিন্তা করে আপনার দরকার নাই তো। আপনি আপনারটা চিন্তা করেন, আপনি কিভাবে বাঁচবেন সেটা চিন্তা করেন। আপনাকে কে বাঁচাবে?
আপনি আরেকজনের চিন্তা করেন, নিজের আমলের খবর নেই, আরেকজনের আমল নিয়ে চিন্তা করেন। এরকম অনেক ব্যক্তি আছে না নেই? আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।